আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মণ্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 160 এবং 161 পাতার দশমিকের ভাগগুলো আমি তোমাদের বোঝাবো। দেখো, এই ভাগগুলো কোনো কঠিন নয়, খুবই সোজা। শুধু বিষয়টা যদি একবার একটুখানি বুঝে নিতে পারো তো এই অঙ্ক তোমাদের কাছে 2 সেকেন্ডে হয়ে যাবে। ওকে, ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। দেখো স্টুডেন্ট, 160 পাতায় এখানে যে দেখো দশমিকের ভাগগুলো দিয়েছে, অর্থাৎ দেখো এই 7কে 10 দিয়ে ভাগ করতে হবে। ওকে, ভুল করে যেন 10কে 7 দিয়ে ভাগ করো না। এখানে দেখো 7 ভাজিত 1000 আছে। এটা যদি তোমাদের পরীক্ষার কোশ্চেনে তোমরা দেখতে পাও, সহজেই অনেক ছাত্রদেরকেই দেখা গেছে 7 দিয়ে 1000কে ভাগ করেছে, অর্থাৎ এইভাবে তুলে ফেলেছে 7 দিয়ে 1000কে ভাগ। তখন কিন্তু এই তত্ত্বটা সে ভুল করে ফেললো। ওকে, অর্থাৎ তাকে করতে বলছে 1000 দিয়ে 7কে ভাগ। ওকে, তো চলো, ভাগ না করেই আমি খুব সহজেই দশমিক বসিয়ে দিতে পারবো, উত্তরটাও সঠিক করে দিতে পারবো। ওকে, তো কি করবে, এখানে দেখো 7 আছে, বা এখানের যে ভাগটা দিয়েছে দেখো প্রত্যেকটাই 10, 100, 1000 এই ধরনের সংখ্যা দিয়ে ভাগ দেয়। আর এই ধরনের সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগ না করেই খুব সহজে বসিয়ে দিতে পারবো। দেখো এখানে কটা শূন্য আছে, একটা শূন্য আছে, অর্থাৎ একটার পর দশমিক। ধরো এখানে 7 বসলো। ওকে, তো এই 7 একটার পর দশমিক, এখানে একটা এসে যাবে, অর্থাৎ এর আগে একটা শূন্য বসিয়ে দেবে, অর্থাৎ 0.7 না বসালেও এটা তোমার রাইট হবে, কিন্তু 0.7 বসাতে অবশ্যই হবে। এরপরে দেখো এখানে দেখো 7কে 100 দিয়ে ভাগ করতে বলছে, অর্থাৎ এখানে দেখো দুটো শূন্য, অর্থাৎ দেখো দুটোর পরে দশমিক হবে, অর্থাৎ এইখানে দশমিক বসবে, তারপরে দুটো সংখ্যা, কিন্তু এখানে 7 বলেছে, তাহলে সব থেকে শেষে 7 বসাবে, এখানে একটা শূন্য বসিয়ে দেবে। তাহলে বোঝা গেল এর মান দেখো শুধু 7, এখানে একটা শূন্য বসিয়ে দাও। অর্থাৎ দশমিকটা দিয়ে শুরু করলে, এইভাবে দশমিক দিয়ে শুরু করলে দেখতে কেমন লাগে, যার কারণে এর আগে একটা সাপোর্টিং শূন্য বসিয়ে দেবে। ওকে, তাহলে কি হয়, 0 এই সংখ্যাটা আসে, প্রথমেই দশমিকটা দেখতে কেমন লাগে বলে 0 এইটা অবশ্যই বসাবে। ওকে, এরপরে দেখো এখানে 7কে কত দিয়ে ভাগ করতে বলছে, 1000, কটা শূন্য, 3টে শূন্য, অর্থাৎ দেখো 3টের পর একটা 7 তো বসছে, একটা শূন্য হলো দুটো, আর একটা শূন্য দিলে হলো 3টে, তাহলে এখানে দশমিক বসলো, আর এদিকে একটা সাপোর্টিং শূন্য বসিয়ে দাও। ওকে, এটা দেখো 8কে 10 দিয়ে ভাগ, অর্থাৎ 8 বসছে, একটা দশমিক, অর্থাৎ একটার পরেই বসে যাচ্ছে, এখানে শূন্য। ক্লিয়ার? এখানে দেখো 8কে 100 দিয়ে ভাগ, অর্থাৎ দুটো শূন্য, অর্থাৎ দুটো সংখ্যার পরে বসবে, একটা 8 তো একটা সংখ্যা হলো, আর একটা শূন্য বসিয়ে দিলাম, দুটো হয়ে গেল, এখানে দশমিক বসিয়ে দাও, একটা সাপোর্টিং শূন্য বসিয়ে দাও। ওকে, এখানে দেখো 8কে 1000 দিয়ে ভাগ করতে বলছে, 3টে শূন্য, অর্থাৎ দেখো 8, 0, 0, তাহলে 3টে হলো, এরপর দশমিক বসবে, একটা শূন্য সাপোর্টিং বসিয়ে দিলে, তাহলে খুব সোজা। এক্ষেত্রে দেখো প্রত্যেকটা এইভাবেই হয়ে যাবে। 9, অর্থাৎ একটা 9, একটার পরে যেহেতু শূন্য বসছে, দেখো ক্লিয়ার, একটার পরে দশমিক বসে গেল, এখানে দুটো শূন্য, অর্থাৎ দুটোর পরে 9, একটা শূন্য বসে গেল দুটো, তাহলে এখানে দশমিক হয়ে গেল। ওকে, এখানেই তোমার উত্তর শেষ, কিন্তু তুমি একটা সাপোর্টিং শূন্য বসাবে। এখানে দেখো 3টে শূন্য, অর্থাৎ 3টের পরে 9, 0, 0, 3টে হয়ে গেল, এখানে একটা দশমিক বসবে, আবার একটা সাপোর্টিং শূন্য। এখানে দেখো 5কে 10 দিয়ে ভাগ, অর্থাৎ অনেকেও এইটা এই রকম করে দেখেছি যে 5 দিয়ে 10কে ভাগ করে 5 2 10 করে দিল, 2 উত্তর করে দিল, অর্থাৎ তার সেই অঙ্কটা কিন্তু কেটে দেওয়া হবে, কারণ এখানে 10 দিয়ে 5কে ভাগ করতে বলছে, অর্থাৎ এই 10 দিয়ে 5কে ভাগ করতে বলছে। ক্লিয়ার? অর্থাৎ কটা শূন্য আছে, একটা, তাহলে একটার বড় দশমিক। ক্লিয়ার? একটা সাপোর্টিং শূন্য বসিয়ে দাও। এটা দেখো দুটো শূন্য, অর্থাৎ দুটোর পরে দুটো হয়ে গেল, দশমিক বসে গেল, এখানে একটা সাপোর্টিং শূন্য বসে গেল। ক্লিয়ার? এখানে দেখো 3টে শূন্য, অর্থাৎ 3টের পরে 5, 0, 0, 3টে হয়ে গেল, দশমিক দিয়ে শূন্য, 3টের পরে বসে গেল। ওকে, তাহলে এই দশমিকের অঙ্কগুলো খুবই ইজি। যদি সেটা 10, 100, 1000 এই সব সংখ্যা দিয়ে ভাগ দেয়, তাহলে খুব সহজেই ভাগ না করে দশমিকের উত্তর বার করতে পারবে। ওকে, 161 পাতায় দেখো, এখানে দেখো স্টুডেন্ট 12কে 10 দিয়ে ভাগ, অর্থাৎ এটাও দেখো কটা শূন্য, একটা, অর্থাৎ এরকম 12 বসাবে, একটার পর দশমিক, অর্থাৎ মাঝখানে বসে গেল। বাঁদিকে যেহেতু একটা কোনো সাপোর্টিং আছে, যেমন ধরো 1 আছে, তাহলে আর শূন্য বসানোর দরকার নেই। এখানে দেখো দুটো শূন্য, অর্থাৎ দুটোর পরে 1, 10, 2, 12 দুটো সংখ্যা, এখানে দেখো একটা দশমিক বসলো, তাহলে দুটোর পরে দশমিক বসলো,
একটা শূন্য এখানে সাপোর্টিং দেবে, কারণ এখানে দেখো দশমিকের বাদিকে আর কেউ নেই, এখানে কিন্তু একটা শূন্য ছিল বলে দেখো একটার পরে দশমিক হলো, বাদিকে কিন্তু একটা সংখ্যা আছে, তাই আমি আর এখানে সাপোর্টিং শূন্য দেব না। ওকে, এবারে দেখো এখানে কটা শূন্য, তিনটে শূন্য, তাহলে তিনটের পর দশমিক হবে, তাহলে কি হচ্ছে দেখো 2 আছে, 1 আছে, 0 আছে। ওকে, দিয়ে দিলাম, তাহলে তিনটে শূন্য বসিয়ে গেল, দেখো তিনটে সংখ্যা বসে গেল, দশমিক বসে গেল, একটা সাপোর্টিং শূন্য বসিয়ে যাবে। ওকে, এখানে দেখো একটা শূন্য, অর্থাৎ দেখো একটার পরে, অর্থাৎ দেখো 5 আর 6-এর মাঝখানে বসে গেল। দুটো শূন্য, অর্থাৎ দুটোর পরেই, মানে বাঁদিকে একদম আসবে, অর্থাৎ দেখো 5 6 আছে দুটো, এখানে দশমিক আসবে, তাহলে এখানে একটা সাপোর্টিং শূন্য দেবে। ওকে, এটা দেখো তিনটে শূন্য মানে তিনটের পরে, অর্থাৎ এখানে একটা শূন্য বসালে তাই তিনটে হবে, অর্থাৎ কি বসাবে দেখো 0 5 6 এটা বসিয়ে দিলাম, তাহলে তিনটে বসে গেল, একটা দশমিক বসে গেল, বাদিকে কিছু নেই মানে একটা সাপোর্টিং শূন্য দিয়ে দেবে। ক্লিয়ার? এখানে দেখো কি আছে, একটা শূন্য মানে একটার পরে, অর্থাৎ 17.1 হবে, 17.1 বোঝা গেল, একটার পরে দশমিক। দুটো শূন্য মানে দুটোর পরে, 1 7 1 দেখো দুটোর পরে এইখানটায় বসে গেল। ওকে, এটা দেখো তিনটে শূন্য মানে তিনটের পরেই কি 1 7 1 তিনটে, এখানে একটা শূন্য, এখানে দশমিকটা বসে গেল, শূন্যটা বাদিকে একটা সাপোর্টিং সংখ্যা দেবে। ওকে, এটাও দেখো 10 দিয়ে ভাগ, অর্থাৎ একটা শূন্য একটার পরে, 2 9 3 এখানে একটু বসে গেল। দুটো শূন্য মানে দুটোর পরে, অর্থাৎ হবে 2.93 দুটোর পরে বসে গেল। তিনটে শূন্য মানে তিনটের পরে একদম শেষে, অর্থাৎ এটা হবে দেখো 0.293। ওকে, বাদিকে একটা সাপোর্টিং শূন্য দিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে এটা আশা করি বুঝতে পারছো, খুবই ইজি অঙ্ক। এবার স্টুডেন্ট নিচেরগুলো দেখো, এগুলি তোমাকে দেখো টাকা পয়সা হিসাবে হিসাব করতে বলছে। তো চলো, তুমি নিশ্চয়ই জানো যে দশমিকের ডান দিকে হয় পয়সা, ওকে, আর বাঁ দিকে হয় টাকা, আর দশমিকের ডান দিকে কিন্তু দুটো সংখ্যা বসে। ওকে, যখনই তিনটে বসবে তখন দেখো একটা 100 শতকে চলে যাবে, আর শতকে চলে যাওয়া মানে সেটা টাকায় হিসাব করে চলে আসবে, যার কারণে পয়সায় দুটো সংখ্যা বসে। ক্লিয়ার? এবারে দেখো এইটা যদি তুমি নর্মাল ভাগ করো, কি করবে দেখো 5কে যদি 100 দিয়ে ভাগ করো, দুটো সংখ্যা মানে দুটোর পর দশমিক, অর্থাৎ এখানে আসবে দেখো 5 0 দশমিক, তাহলে দুটোর পরে হয়ে গেল, এখানে একটা সাপোর্টিং শূন্য দিয়ে দেবে, অর্থাৎ এটা হবে দেখো 0.05। ক্লিয়ার? এটা দেখো 1000 দিয়ে ভাগ, এখানে দিয়েছে 21, কটার পর? তিনটের পর, অর্থাৎ 2 1 তো আছেই, একটা শূন্য দিলে তিনটে হয়ে গেল, দশমিক বসে গেল, একটা শূন্য হয়ে যাবে। ওকে, এখানে দেখো গয়েরটা কি বলছে, 67কে 100 দিয়ে ভাগ, দুটো শূন্য, অর্থাৎ দুটোর পরে 6 7 বসে গেল, এখানে দশমিক শূন্য হয়ে গেল। ওকে, দেখো 10 দিয়ে ভাগ করতে বলেছে মানে একটা শূন্য, অর্থাৎ এটা হবে দেখো 7.2। ওকে, এখানে দেখো কি বলছে, 81কে 100 দিয়ে ভাগ, অর্থাৎ দুটো শূন্য দুটো, অর্থাৎ 8 1 এখানে দশমিক বসবে, এখানে শূন্য। ক্লিয়ার? এটা 1000 দিয়ে ভাগ করতে বলছে, অর্থাৎ কি আসবে দেখো 8 8 এখানে একটা শূন্য এসে গেল, তাহলে দেখো 1 2 3টে বসলো, দশমিক শূন্য। ক্লিয়ার? 95কে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য মানে একটার পরে 9.5। 101কে 10 দিয়ে ভাগ মানে একটা শূন্য একটার পরে, অর্থাৎ এটা হবে 10.1। ক্লিয়ার? এটা কি আসবে দেখো 223কে 100 দিয়ে ভাগ, অর্থাৎ দুটো শূন্য দুটোর পরে 2.23। এখানে দেখো তিনটে শূন্য, অর্থাৎ তিনটের পরে 3 3 4, এখানে দশমিক বসে গিয়ে একটা শূন্য সাপোর্টিং শূন্য দিয়ে দেবে। ক্লিয়ার? এটা দেখো 10 দিয়ে মানে একটা শূন্য, অর্থাৎ 4 1.0 একটার পরে বসে যাচ্ছে, একটা দুটো তিনটে শূন্য মানে তিনটের পরে 9 0 0 তিনটে, এখানে দশমিক বসবে, এদিকে একটা সাপোর্টিং শূন্য বসে যাবে। ওকে, অর্থাৎ দেখো এক্ষেত্রে এটাকে আর দ্বিতীয়টাকে ধরে না, এটাকে 90 পয়সা ধরে, এটা দেখো 0 পয়সা। ক্লিয়ার? তো তুমি অবশ্যই এটা শূন্য দিয়ে দেবে। ওকে, তো এরপরে দেখো এখানে টাকা পয়সা হিসাবে হিসাব করতে বলছে, কি করবে 44 পয়সা। 44 পয়সা মানে দেখো আগেই বুঝেছো, এখানে টাকা পয়সা, দশমিকের পরে দুটো সংখ্যা দেখো 44 বসে যাচ্ছে, অর্থাৎ এখানে 4 4 বসলো, এইখানে দশমিক বসে গেল শূন্য, দেখো 4 10 4 44, দশমিকের ডান দিকে পয়সা 44 পয়সা, সেটাকে আমরা টাকায় যদি লিখতে হয় তো লিখতে হবে 0.44। ক্লিয়ার? এটা দেখো বলেছে 50 পয়সা, এটাও তাহলে আসবে কি 0.50 টাকা। ওকে,
অর্থাৎ দেখো দশমিকের ডান দিকেরটা পয়সা 50 পয়সা, দেখো মিলে গেল, আর এদিকে শূন্য। দশমিকটা দিলে বলে এখানে এই সংখ্যাটাকে আমরা এবারে টাকা বলতে পারি। ক্লিয়ার? পাঁচেরটা দেখো এখানে 90 পয়সা, অর্থাৎ 0.90 টাকা। ওকে, দেখো হিসেব করলে দেখো 90 পয়সাই বোঝাচ্ছে, কিন্তু দশমিক দিলাম বলে টাকা বলতে পারি। ক্লিয়ার? এটাও বলেছে দেখো 75 পয়সা, অর্থাৎ এটাও লিখতে পারবে 0.75। ক্লিয়ার? দেখো দশমিকের ডান দিকে দুটো সংখ্যা 75। ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো খুবই সোজা। আশা করি পরীক্ষায় এবারে এই অঙ্কগুলি পড়লে পুরো নাম্বারটা তুমি তুলে আসবে, আর কাটা হবে না। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।